আলাইকুম। সো আজকে বেসিক্যালি হচ্ছে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল, এখানে হচ্ছে মেইনলি ইংল্যান্ড ওয়ান কাইন্ড অফ বাংলাদেশ হয়ে গেছে। মানে একদম মানে তীরে এসে তরি ডুবাই দেওয়ার মতো একটা অবস্থা। এত ইজি একটা ম্যাচ ছিল ইংল্যান্ডের জন্য। কারণ হচ্ছে ডিকক এত ভালো একটা স্টার্ট করছে, এরপরও এদের স্কোর মাত্র 163 হয়েছে, খুবই কম। ফার্স্ট 6 ওভারে হচ্ছে সাউথ আফ্রিকা 63 রান অলরেডি গ্যাদার করে ফেলছিল, যেখানে তারা একটা উইকেটও হারায় নাই বলতে গেলে। এদের পার ওভারে হচ্ছে 10.5 করে পড়ে। অ্যান্ড হচ্ছে যে বাকি 14 ওভারে এরা মাত্র হচ্ছে 100 রান নিচে, যেটা খুবই মানে আনফেয়ার সাউথ আফ্রিকার মতো একটা দলের কাছ থেকে। মানে আর একটু আমি তো চিন্তা করছিলাম মেবি 200 ধরে ফেলবে, কারণ এইডেন মার্করাম, দেন হেনরি ক্লাসেন, ডেভিড মিলার, কে নাই এদের এক একটা মানে কি বলবো টি-20-র বাঘ সব। সো এরপরে হচ্ছে 163-তে এরা আটকাই ফেলছে। এটার ক্রেডিট অবশ্যই হচ্ছে আদিল রশিদ খুব ভালো বল করছে, খুবই ইকোনমিক্যাল ছিল। অ্যান্ড দেন রিচ টপলিও খুব ভালো করছে। বাকিরা উইকেট পাইছে, বাট হচ্ছে রান রেটটা খুব মানে পার ওভারে যে এদের যে রান রেটটা ছিল ওইটা খুবই বেশি দিয়ে দিয়েছিল। জফরা আর্চারে খুব বেশি মানে মায়ের খাইছে, তারপরেও উইকেট পাইছে। অ্যান্ড হচ্ছে যে লাস্টের দিকে এসে হচ্ছে ডেভিড মিলার খুব ট্রাই করছিল একটু রানটা বাড়ানোর জন্য। অ্যান্ড ইংল্যান্ডের হচ্ছে খুবই ইজি ম্যাচ ছিল। আমি কেন বারবার বলতেছি, বিকজ হচ্ছে যে ইংল্যান্ডের মেবি লাস্ট 3 ওভারে হচ্ছে 25 রান লাগতেছে। টি-20-তে এটা খুবই একটা মানে ইজি, এবং ইংল্যান্ডের মতো দল হাতে ছিল মেবি আরো 5 উইকেট। সেটা ভেরি মানে কি বলবো ইজি ছিল, বাট এরপরও খেলাটা মানে খুবই রিস্কে চলে গেছে লাস্টে গিয়ে। অ্যান্ড আরেকটা কথা অবশ্যই বলতো, সেটা হচ্ছে লাস্ট ওভারে গিয়ে এইডেন মার্করামের ক্যাচটা, এটাও মোটামুটি একটা ম্যাচ কি বলে আপনার টার্নিং পয়েন্ট। সো আপনার কাছে আজকে টার্নিং পয়েন্ট কোনটা বলে মনে হয়, বা